মরণশয্যায় শুয়ে থাকা ওই নাওকরানি এক ঝটকায় ক্ষোভে গর্জে উঠল। মুহূর্তেই তিনি নিজেকে বাঁধা ছিল সেই শিল ভেঙে ফেললেন। ঠিক সেই সঙ্গে তিনি ডান হাত বাড়ালেন এমনভাবে যেন কিছু ধরতে চায়। এক ছুঁড়ে মিলিয়ন কোটি কিলোমিটার দূরে থাকা একটা ভালা হঠাৎই তার হাতে এসে পড়ল। এ দৃশ্য দেখেই সবাই স্তম্ভিত হয়ে গেল। কে চিনত এক সাধারণ নাওকরানির মধ্যে এত শক্তি লুকিয়ে আছে? বস্তুত সেই নারী ছিল জাতীয় নিরাপত্তা সংস্থার অর্থাৎ ন্যাশনাল সিকিউরিটি ব্যুরোর সবচেয়ে ভয়ঙ্কর একজন এজেন্ট, যার হাতে এক ভালা দিয়েই অসংখ্য অপরাধী নির্মূল হয়েছে। 18 বছর আগে তিনি নবজাতক শিশুসহ এক গ্যাংয়ের টেরিটরিতে ঢুকেছিলেন। গ্যাং লিডার রাগে নিজের লোকদের তাকে মারার আদেশ দিল, কিন্তু তিনি কোনো ভয় দেখাননি। লাফিয়ে উঠে একসঙ্গে সবাইকে পরাজিত করে দিলেন। তখন গ্যাং লিডার বলল, এ নারী আমার আজীবন শত্রু হবে। তিনি নির্ভীকভাবে বললেন, অপরাধ ও প্রবঞ্চনা ধ্বংস করা আমার কর্তব্য। কিন্তু একটু পর খবর এলো তার স্বামীর উপর হামলা হয়েছে। তিনি দৌড়ে বাড়ি ফিরে দেখলেন স্বামী প্রাণের নাগালে। শ্বাসরুদ্ধ অবস্থা। স্বামী শেষ বাণী দিলেন, কখনো বদলা নেবে না। মার্শাল আর্টস ছেড়ে দাও, না হলে শত্রুদের গণনা শেষ হবে না। তোমাকে একটা সাধারণ নারী হয়ে শান্তিতে বেঁচে থাকতে হবে, ছেলেকে লালন পালন করতে হবে। ওই শেষ ইচ্ছার সম্মানে তিনি অনুতপ্ত হয়ে প্রতিজ্ঞা করলেন আর অস্ত্র ধরবেন না। এরপর 18 বছর কেটে গেল। তিনি একটি মার্শাল আর্ট স্কুলের পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মী হয়ে গেছেন। প্রতিদিন নিজের ছেলে ও স্কুলের বড় শিক্ষার্থীকে অনুশীলন করতে দেখেন, কিন্তু তিনি কখনোই সেই ভালা ছুঁতে পারেন না। সেটি এখন স্কুলের খজানার মতো সংরক্ষিত। তার নিজের ছেলে তাকে ছোট মনে করে, কারণ তিনি তো শুধু একজন পরিচ্ছন্নতা কর্মী। তারই মাঝে ছোট শিক্ষার্থী একদিন সুখবর নিয়ে এলো, ন্যাশনাল সিকিউরিটি অফিস স্কুলে রিক্রুট করতে আসছে। যুবক উচ্ছ্বসিত, নাম নথিভুক্ত করাতে চায়, কিন্তু মহিলা পুরনো স্মৃতি, স্বামীর শেষ ইচ্ছা মনে পড়তেই তিনি ছেলেকে বাধা দিলেন। তিনি চাইছেন না তার ছেলে তাদের পথে হাঁটুক, যেন নিজের জীবন বিপদগ্রস্ত হয়। কিন্তু ছেলে এখন আর মানে না। সে বলল, আমি বাবার মৃত্যুর কারণ জানতে চাই। আমি খুঁজে বের করব। কেউ আমাকে ভয় দেখাতে রাখবে না। আমি বদলা নেব।